এখনো আমাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে আগুন লাগে না? অনেক জায়গায় অনেক সময় লাগে, শুনি, শোনা যায় কি কোরআন কপি ছিল, কোরআনের সব পুড়ে গেছে, কোরআনের কপিটার উপর থেকেও পুড়ে গেছে, ভিতরের অক্ষরগুলো সব একেবারে চতুর্থ সাইডে সাদা জায়গা পড়ে গেছে। আমি দেখেছিও, সাদা জায়গাগুলো পড়ে গেছে, ভিতরে পড়ে নাই। কি দেখছেন কিনা আপনারা আমি জানি না, তবে আমি দেখেছি। এখন যদি কেউ ইচ্ছা করে পড়ায় সেটা ভিন্ন বিষয়, সেটা হলো গাদ্দারি। যেমন আমরা কখনো কখনো দেখি ফেসবুকে ওই ডেনমার্ক, ওই এই জায়গা সেই জায়গা কোরআনের কপি ছিঁড়ে ছিঁড়ে পায়ের তলে ফেলতেছে, লাফালাফি করতেছে, নাচানাচি করতেছে। কই সেই আল্লাহ? এরকম একটা ঘটনা 1991 সালে ঘটেছিল, সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। আমরাও জানি, অনেকে আমরা জানি, সেটা হলো এই কোরআনের সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলছেন যে এই কোরআনকে আমি অবতীর্ণ করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমার, সংরক্ষণের দায়িত্ব আমার। তুরস্কে বড় ধরনের একটা অনুষ্ঠান, সেখানে শুধুমাত্র সেনা, বড় বড় দায়িত্বশীল সেনা, মানে কর্নেল, মেজর, এই ধরনের উপর লেভেলের যারা, এদের 350 সেনাদেরকে নিয়ে ওখানে একটা কনফারেন্সের মতন হলো। সেখানে ওখানে যে চিফ অফ কমান্ড, তিনি বললেন এই মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কোরআন নিয়ে আসো। তার অধীনস্থ একজনকে বলল, তিনি আনলেন। আনার পরে বলতেছে সূরা হিজর 9 নম্বর আয়াত কোথায় আছে বের করো। বের করার পরে বলতেছে এখানে কি বলেছে, উনি আর কি জানে অর্থ। এখানে বলছে আল্লাহ, এই কোরআন নাকি আল্লাহ নাজিল করছে, আর এই আল্লাহই নাকি এটা হেফাজত করবে। তা দেখি সেই আল্লাহ কোথায়, কিভাবে হেফাজত করে। ওইখানে অনুষ্ঠান করা হয়েছিল নর্তকী নিয়ে, যারা নৃত্য করে, বেহায়াপনা, অশ্লীলতার সেই সমস্ত নারীদেরকে নিয়ে ওখানে নৃত্য হচ্ছিল, নাচ হচ্ছিল, কেউ হাতে মদের বোতল, কেউ বিভিন্ন কায়দায় মানে অশ্লীলতা উপভোগ করতেছে। সেখানে ওই সেনা প্রধান উনি বললেন কি যে সেই আল্লাহ কই, এই কোরআনকে নাকি সে হেফাজত করবে। ওই দেখে যে আল্লাহর সাথে যেহেতু চ্যালেঞ্জ করছে, এখন এই জায়গায় কিছু একটা হবে, এ জায়গায় সরি আগে। উনি চিৎকার মেরে দৌড় মেরে চলে এসেছেন, চিৎকার মেরে আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে বলে দৌড় মেরে মেরে দূর নিরাপদ জায়গায় চলে এসেছেন। ইতিমধ্যে 55,000 লোক নিয়ে ওই এরিয়ার মধ্যে যতগুলি মানুষ ছিল অনুষ্ঠান করতেছিল, এবং আশেপাশে যারা ছিল ওই এলাকা ধরে আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছেন। আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলে এই গ্রন্থ ওই অনেক আগে নাজিল হয়েছে, তাই বলে এর মুজিজা যায়নি। সমস্ত ধর্মীয় গ্রন্থ আগে যা আসছে সব মুজিজা সমসাময়িক ছিল, কিন্তু এটা হলো জীবন্ত মুজিজা। আপনার আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অর্পিত নাজিলকৃত যে গ্রন্থ, এটা হলো জীবন্ত মুজিজা, কিয়ামত পর্যন্ত থাকবে। হযরত মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল লাঠি। তিনি যখন লাঠি নিয়ে যা ইচ্ছা করতেন, গাছের পাতা ছেঁড়ার জন্য যদি ইচ্ছা করতেন, লাঠি লম্বা হয়ে যেত। আবার ভর দিয়ে হাঁটতেন, লাঠির পরে ভর দিয়ে। আবার পাথরের পরে আঘাত করলে পাথর থেকে পানি বের হতো। এইভাবে করে 120টি মুজিজা ছিল তার লাঠিতে। হযরত দাউদ আলাইহিস সালামের মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন লোহা হাতের মুঠোর মধ্যে নিয়ে চাপ দিতেন, কামাররা দেখেন না তরল গলানোর জন্য আগুন দেয়, ওনার আর আগুন ফাগুন লাগতো না, উনি শুধু ধরে মুঠ দিলে, উনি ছিল কর্মকার। এই লোহার যত কাজ করতেন ওই হাতের মাধ্যমে সব, আর আলাদা কোনো আগুন বা এই যে হাপুর না কি কয়, হাপুর টানে না, ওসব লাগবে না, লাগতো না, ওনার মজুদ ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের তক্তা ছিল, তক্তার উপরে তিনি যখন বসে ইচ্ছা করতেন কোথাও যাওয়ার, ওই তক্তা 1 মাসের পথ অতিক্রম করে দিত। সকালবেলা বসলে আবার বিকেল বেলা বসলে নির্দিষ্ট জায়গায় পৌঁছে দিতেন। এটা ছিল তার মুজিজা। পেলেন তক্তা মার্কা পেলেন। আবার হযরতে ঈসা আলাইহিস সালাম ছিল, তিনি কাউকে হাত বুলিয়ে দিলে অন্ধ
ভালো হয়ে যেত, কুষ্ঠরোগী ভালো হয়ে যেত, এগুলি ছিল তার মুজা। কিন্তু আপনার আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যেই মুজিজা দিয়েছেন সেটা শুধু তার সমসাময়িক ওই সময়ের জন্য নয়, গোটা কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুজিজা হিসেবে রেখে দিয়েছেন। এখনো যদি এর সাথে কেউ বেয়াদবি করে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন গজব দেন। আমরা মাঝে মধ্যে মিডিয়ায় শুনেছি কয়েক বছর আগে বানর হয়ে গেছিল একটা মানুষ,